من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون إلى آخر الآية. صدقت يا ربنا إن الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا. আপনারা সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল রেখো ও গো তোমারই কাছে মিনতি তোমারই কাছে মিনতি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। শান্তির সংজ্ঞা সমবায় সমিতি গণনা এবং ধর্মপাঠ যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী। আজকে প্রথম দিনে শুভ উদ্বোধক এবং সভাপতি, প্রধান অতিথি এবং আরো বিশেষ মুফাসসির সহ আমার সামনে উপস্থিত মুসলিম কিরাম ফাদালে আযম, আমার পদানিশিনে মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে ভালোবাসা উজাড় করে দিয়ে আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই সুন্দর একটি কোরআনের মাজলিসে কথা বলার মধ্যে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা? আমরা কিছুদিন আগে বিগত 1 বছর পূর্বে গেলে আমাদেরকে একটু চিন্তা করে দেখেন, এইরকম কোরআনের মাজলিসটা করতে গেলে থারা পারমিশন লাগে না? কিরামান কাতিবিনের মতো দাঁড়া হয়েছিল। আজকে কি লাগতেছে? আজকে কি এখান থেকে কেউ পারমিশন নিতে গেছে? আমি নিতে গেছিলাম গত বছর মাহফিল। 95-90% মুসলমানের দেশে কোরআন এবং তাফসীর করতে গিয়ে যদি পারমিশনের দরকার হয়, মনে হয় এখানে 95% মুসলমান নেই। আছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলিম দাবি করি, কিন্তু আল্লাহ রাসূলের অনুমতে আমরা মুসলিম নই। তারপর যে দেশের ভিতরে কোরআনের কথা এবং তাফসীর করতে গিয়ে যদি পারমিশনের দরকার হয়, তাহলে সেই দেশে আমাদের থাকার দরকারটা কি? আমরা কি পাসপোর্ট দিয়ে আমরা চলে যাই? আমরা এইরকম একটা পরিবেশকে আমরা পিছনে রেখে আসতে পেরেছি। আমরা এমনকি আমরা স্বাধীনভাবে কথাগুলো বলতে পারি না।
আমাদের বুকের উপরে একটা বহু পাহাড়ের মতো একটা পাথরের মতো একটি জিনিস বসে দিয়েছিল। এমনকি আলেম সমাজ আমরা এমনকি তাফসীরে মাহফিল তো দূরের কথা, জুমার খুতবাগুলো হক কথা করে বলতে পারি নাই বিগত বছরগুলো। পেরেছি আমরা? পারি নাই। কিন্তু আজকে আমরা এই খোলা ময়দানের ভিতরে যে ভাইদের উদ্যোগে আমরা আজকে এই সুন্দর একটি কোরআনের পরিবেশ পেয়েছি, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে কিরমতাবিগিরি পরিচয় না দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইভাবে বললে হবে? ইমানের জজবা আছে আমাদের? আলহামদুলিল্লাহ বললে ভয় লাগতেছে নাকি? ভয় লাগতেছে? পুলিশের ভয় আছে? কিছুদিন আগে তো আমরা পুলিশের ভয় করছিলাম। কোরআনের কথাগুলো বলতে গেলে মনে হচ্ছে কি যে হয়, বক্তা তো ঠিকই কথা বলে কিন্তু শ্রোতার ভয় কাটতেছে। এরকম পরিবেশ আছে? যদি না থাকে আমরা আরেকবার বলতেছি আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি লাখ দরুদ সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে ভূমিকা নয়, আপনাদের সামনে আমি একটি সূরার 3টি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল কলম 68 নম্বর সূরা। এই সূরার ভিতরে 52টি আয়াত রয়েছে, রুকু আছে 2টি। তার মধ্য থেকে আমি 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন যেন আমি আপনাদের সামনে, আমার কিন্তু কথা বলার মতো কোনো যোগ্যতা নেই, কিন্তু যতটুকু আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করবেন ততটুকু আপনাদের সামনে কথা বলতে পারবো। কিন্তু আপনাদের দোয়া প্রয়োজন আছে না ভাই? আচ্ছা, আপনারা সকলে দোয়া করুন যেন আমার এই অদম গোলামের মুখ দিক থেকে এই কোরআনের হক কথাগুলো যেন বলতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারপরে আরেকটি কথা বলে নেই, আমরা এই দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ কয়বার স্বাধীন হয়েছে ভাই? দুইবার কিন্তু স্বাধীন হয়েছে। আপনারা সকলে জানেন 1971 সালে একবার দেশ স্বাধীন হয়েছে, আর একবার আমাদের গত বলেন না কেন 5 আগস্ট 24 সালে আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, ঠিক কিনা? কিন্তু আবার যদি এরকম 6 বছর ফেসিস যদি হয়, আমাদের যুবক ছেলেগুলো তাদের বক্তগুলো দিয়ে আমাদের এই বাংলাদেশটিকে কোরআন নির্দেশ করে থাকবে ইনশাআল্লাহ। আর একবার আমরা যদি এইরকম কোন ব্যক্তি যদি ফেসিস্টবাদ যদি তৈরি হয়ে যায়, আমরা আরো কি কোরআন দিয়ে এই দেশটাকে স্বাধীন করার চেষ্টা করবো। তা আমি আগে বলে নেই, এখন অব্দি পর্যন্ত যারা খাওয়ার নিয়েতে আপনারা আসতে চাচ্ছেন একটু হুঁশিয়ার হয়ে, বিগত বছরগুলো একটু খেয়াল করিয়ে, ইসলামের দিকে একটু তাকাইয়ে, ইতিহাসের দিকে একটু পিছনে ঘুরে তাকিয়ে দেখেন, তাদের মুশরিকরা কখনো কোনোদিন কি দেখতে পেরেছে? কিন্তু হয়তো বা সাময়িকভাবে তারা ভালো কিছু তাদের জীবনযাপন গুলো করেছে। কিছুদিন আগে তো বলছিল খেলা হবে, বলছিল না? এখন হয়ে গেছে আছে? এখন আসেন তো আমরা খেলা করি। তো যে ভাইদের জন্য আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন পেয়েছি, যাদের রক্তের বিনিময় আমরা এই দেশটাকে স্বাধীন পেয়েছি, ওই ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে আমি সূরাতুল কলম 3টি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। কয়টি মাত্র আয়াত? আজকে ওয়াজ মুখস্থ করে যাবেন। আমাদের কিন্তু মাহফিলগুলোতে শ্রোতা হয় 3 ধরনের। কয় ধরনের? কথা বলতে হবে। 3 ধরনের। এক ধরন হচ্ছে যে দেখতে আসবে, কি রকম দেখা যাচ্ছে, কোথায় মার্কেট আছে, কিভাবে চলতেছে, এই নিয়েতে আসবে। আর একবার আসবে তারা খাওয়ানোর নিয়েতে আসবে। আর একবার আসবে প্রকৃতপক্ষে কোরআনের মাহফিল শোনার জন্য আসবে। কিন্তু আমি মনে করতেছি যে কোরআনের মাহফিল কি এই কয়েকজনই শোনার জন্য আছে? হ্যাঁ, আপনাদেরকে কবুল করেছে, তা আমরা সকলের জন্য কবুল করি। তারা এখন পর্যন্ত প্যান্ডেলে যারা আসে নাই তাদেরকে যেন তাফসীরের মাহফিলে এবং এই জান্নাতের বাগানে যেন আসার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই, আমাদের প্যান্ডেল আছে এখানে কয়টি? 2টি। একটি হচ্ছে পুরুষ প্যান্ডেল, আরেকটি হচ্ছে মহিলা প্যান্ডেল। আমরা পুরুষরা এখানে পুরুষের প্যান্ডেলে আছি, মা বোন যারা মহিলা প্যান্ডেলে আছে। আর যারা বাইরে আছে তারা বলেন তো, আমি বলবো না, আপনারা বলেন। তারা কি? পুরুষ তো থাকার কথা পুরুষের প্যান্ডেলে, মহিলা থাকার কথা
মহিলার প্যান্ডেলে। কিন্তু এখনো যারা ইতিমের মতো দাঁড়িয়ে আছে বাজারের সামনে, আমি আসার সময় দেখলাম যুবক ছেলেগুলো ইতিমের মতো দাঁড়িয়ে আছে। আরে ভাই, ইতিমের মতো দাঁড়িয়ে থাকবে না, তোমার জীবনটাকে তুমি দান করো, তোমার পিছনে ওই মেয়ের জন্য তুমি রেডিও করতেছো, ওই মেয়ের বাবা তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে, ঠিক না? জীবনটাকে গড়ে তুলতে হবে। যাই হোক, আপনাদের সামনে আমি যে তেলাওয়াতটুকু করেছি সূরাতুল কলম, আগে কলমের পরিচয়টা জেনে নেই। হয়তো আপনাদের সামনে কলমের দাম 5 টাকা হতে পারে। কয় টাকা? 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কাছে 5 টাকা 10 টাকা না, এটা হাজার হাজার কোটি কোটি টাকা চাইতো আল্লাহ তাআলার কাছে এই কলমের দাম বেশি। সুবহানাল্লাহ। তার কারণটা কি? কলমটা কি জিনিস আপনাদের কি একটু উদাহরণ দেওয়ার জন্য আপনাদের কি একটু বলে যাই কলমটা কি জিনিস। আমরা তো সাধারণভাবে জানি কলম লেখার জন্য, আমরা জানি সাধারণভাবে কলম লেখার জন্য, কিন্তু এতটুকু আমরা জানি আল্লাহ তাআলার কাছে এই কলম কোনো সাধারণ কলম নয়। এই কলম আল্লাহ তাআলার কাছে ওই পৃথিবীতে সামান্য কোন জিনিসের সাথে তুলনা করা সম্ভব হবে না। তার কারণটা কি? আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আল্লাহ রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর পূর্বে? 50,000 বছর। যখন এইরকম দুনিয়া ছিল না, এইরকম আকাশ ছিল না, এইরকম জমিন ছিল না। তাফসীরের ভিতরে উল্লেখিত আছে আল্লাহ রব্বুল আলামিন এই আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে কলমকে সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার উদ্দেশ্যটা কি, কারণটা কি? আপনাকে আমাকে সৃষ্টি করেছে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক না? কলমের উদ্দেশ্যটা কি? কলমের উদ্দেশ্যটা হলো আল্লাহ রব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন কলম তৈরি হয়ে গেল, তখন আসমান এবং জমিন সৃষ্টি হয় নাই, মানুষ তো দূরের কথা। কলম যখন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে কলম তুমি তৈরি হয়ে যাও। কোন বলের সঙ্গে সঙ্গে কলম তৈরি হয়ে গেল। কলম তৈরি হওয়ার পরে বলতেছে আল্লাহ আমার কাজটা কি? আল্লাহ তাআলা বলতেছে এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত ব্যক্তি পর্যন্ত যতগুলো আইন বিধিবিধান আছে তোমার এই কলমের ঠোঁট দিয়ে এখন অবধি পর্যন্ত শুরু হয়ে যাবে। কত বছর পূর্বে? আসমান এবং জমিন 50,000 বছর পূর্বে, আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে কলম তৈরি করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা বিধিবিধানগুলো কলমগুলো লেখার জন্য। আল্লাহ ভালোই জানে এই কলমের কাজটা কি হবে। আপনার কাছে হয়তো কলমের দাম 5 টাকা, 100 টাকা, 20 টাকা হতে পারে, আল্লাহ তাআলার কাছে এত কম না। সেই কারণে বলেছেন নূনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি কলমের কসম খেয়ে বলতেছি, এতগুলো নিয়ামত থাকতে, এতগুলো জিনিস থাকতে, এতগুলো পৃথিবীর জিনিস থাকার পরেও কেন কলমের কসম খেলেন? 5টি টাকার দামে কলমের কসম কেন খেলেন? আর তো অনেক শ্রেণী আছে না? চলবে কি? বুঝে যায়? এতগুলো জিনিস থাকতে কেন আল্লাহ তাআলা কলমের কসম করলেন? আল্লাহ ভালোই জানে আল্লাহ তাআলার কাছে কলমের মর্যাদাটা কি। কলম 50 পৃথিবীর সৃষ্টি 50,000 বছর পূর্বে সৃষ্টি হয়েছে। তখন থেকে অবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত কলমের কাজ চলবে। আল্লাহ ভালো জানে এই কলমের কাজ হবে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। 1 নাম্বার কাজ হবে ভালো কাজের জন্য, আর 2 নাম্বার কাজ হবে অবৈধ কাজের জন্য। 1 নাম্বার কাজ হবে ভালো কাজের জন্য, আর 2 নাম্বার কাজ হবে অবৈধ কাজের জন্য। যারা ভালো কাজের জন্য ব্যবহার করবে এই কলমে কালকে আমাদের এই দিন আপনারা আমার পক্ষে সাক্ষী দিবে। আর যে ব্যক্তিগুলো কলম দিয়ে মানুষের জীবনটাকে হরণ করেছে, মানুষ এই কলমে মাথা দিয়ে এমনকি নিষ্পাপ মানুষদেরকে ফাঁসের মঞ্চ পর্যন্ত উঠিয়েছে। কলমের একটি সিগনেচারের এত দাম। সেই কারণে মুফাসসিরে কেরাম বলেছেন
হলো অস্ত্রের চাইতেও বেশি। তার কারণ আমাদের সমাজে দুই ধরনের চোর বসবাস করে। কত ধরনের? দুই ধরনের চোর বসবাস করে। একটা হচ্ছে মূর্খ চোর, একটা শিক্ষিত চোর। বুঝেছে নাকি? হ্যাঁ, মূর্খ চোর এবং শিক্ষিত চোর আমাদের সমাজে বসবাস করে। মূর্খ চোরের জন্য হাতিয়ার হলো ডেগা, ছুরি, আরো রামদাওয়ান ইত্যাদি জিনিস আছে। কিন্তু শিক্ষিত চোরের জন্য ডেগার কোনো প্রয়োজন হয় না, ছুরির কোনো প্রয়োজন হয় না। শিক্ষিত চোরের জন্য কলমের ঠোঁটে দরকার। ঠিক না? তার কারণটা কি? 16 বছর কলমের বাধা দিয়ে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে বাজার করে নিয়ে গেছে। জানেন? জানেন আমাদের কি পিস্তল ঠেকে নিছে নাকি? ছুরি ঠেকে নিছে? মূর্খ চোর তো সমাজ আমাদের সমাজের ভিতরে যারা মূর্খ চোর তারা তো পিস্তল ব্যবহার করে, ছুরি ব্যবহার করে, ড্যাগার ব্যবহার করে, রামদাও ব্যবহার করে, মানুষদেরকে আহাজারি করে। আর শিক্ষিত চোর কলমের মাথা দিয়ে এমন ভাবে আমাদের দেশটাকে স্বৈরাচার করেছে, এমন ভাবে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছে। একটা মানুষের কখনো কোনোদিনও দেখেছেন 320টি বাড়ি হয়? আল্লাহ ফেরেশতা দিয়ে গেছে, রহমতের ফেরেশতা দিয়ে গেছে। কথা ঠিক আছে? আপনার আমার ঘরের টাকা এগুলা, ঠিক কিনা? আপনার আমার ঘামের টাকাগুলো, ওই টাকাগুলো কোথায় গেছে? আশ্চর্য ব্যাপার। 16টি বছর আমাদের দেশটাকে যেভাবে চালাইলো, 16টি বছর দেশ চালার পরে একজন বাড়ি করেছে 5টা, 10টা, 30টা। এখন কত শুনতে পারলাম যে 320টা। ঠিক আছে না? 320টা বাড়ি করছে। তো ওনার বেতনের টাকা দিয়ে 320টা বাড়ি করা সম্ভব? রহমত নাজিল হয়েছিল। তাহলে কি করেছে এগুলো দিয়ে? এই কলমের ঠোঁট দিয়ে মেরে নিয়েছে, কলমের ঠোঁট দিয়ে তারা মেরে নিয়েছে। আপনারা সকলেই জানেন, আপনার আমাদের সমাজে মূর্খ চোরের কাজ হলো মানুষদেরকে আহাজারি করা, চুরি করা, ড্যাগার দিয়ে, অস্ত্র দিয়ে, পিস্তল দিয়ে। কিন্তু শিক্ষিত চোর আমাদেরকে তলে তলে এমন মার দিয়েছে, আমাদের দেশটাকে শোষণ করে ফেলেছে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কলমের কসম খেয়ে বলতেছি, তোমাদের কাছে হয়তো বা কলমের দাম কম হতে পারে, কিন্তু আমার কাছে কলমের দাম কম না। কলমের দাম আল্লাহ তাআলার কাছে কি? বেশি, অনেক বেশি। এটা কখনো কল্পনা শেষ হবে না। তার কারণটা কি? আমাদের সমাজে আমি বলেছিলাম চোর আছে দুই প্রকার, একটা হচ্ছে মূর্খ চোর আর কি শিক্ষিত চোর। মূর্খ চোর দ্বারা আমাদের সমাজে যে না ক্ষতি হয়, শিক্ষিত চোরের দ্বারা তার ছেলে ডবল ক্ষতি হয়। একজন মূর্খ চোর যদি একজন কারো বাসায় চুরি করে, তারা হয়তো একজনের ক্ষতি হবে। একজনের গরু চুরি করলে হয়তো একজনের ক্ষতি হবে। কিন্তু যে লোকগুলো স্যারের ভিতরে আছে, এই স্যারের ভিতরে থাকার পরে যদি এই লোকগুলো কলমের খোঁচা দিয়ে কোটি কোটি হাজার হাজার টাকা যদি আমাদের দেশ থেকে পার করিয়ে নিয়ে যায়, তাহলে একদিন দুইজনের কোনো ক্ষতি হবে না। আমাদের এই বাংলাদেশে যতগুলো মানুষ, 19 কোটি মানুষ আছে, সবগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে। সেই কারণে বলা হয়েছে মূর্খের চোর চাইতে শিক্ষিত চোর কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা চোর হবে, চোরদের জন্য শাস্তি হলো দুনিয়ার ভিতরে শাস্তি হলো 5টি, এবং কিয়ামতে শাস্তি হলো 5টি। ধারাবাহিকতা ভাবে যাব। তার মধ্যে থেকে অন্যতম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা চোর হবেন, এই দুনিয়ার ভিতরে যারা গরু চুরি করেছে, ছাগল চুরি করেছে, মানুষের গাড়ি চুরি করেছে, টাকা চুরি করেছে, অর্থ সম্পদ যা কিছু চুরি করেছে না কেন, কালকে আমাদের দিন যে যে জিনিসগুলো চুরি করেছে, ওই ওই জিনিসগুলো, এই ব্যক্তিগুলো কালকে আমাদের দিন হাতে নিয়ে উত্তীর্ণ হবে। নাউজুবিল্লাহ। এবং সকলে আমরা জানতে পারবো ওই ব্যক্তিটা চোর, ওই ব্যক্তিটা চুরি করতো, ওই ব্যক্তিটা গরু চুরি করতো, ওই ব্যক্তিটা ছাগল চুরি করতো, ওই ব্যক্তিটা মোটরসাইকেল চুরি করতো, ওই ব্যক্তিটা আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা পার করে নিয়ে পাচার করে দিয়েছে। তখন কি হবে? শুধু তাই নয়, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসটি উল্লেখিত আছে,
কোন ব্যক্তি যদি এই পৃথিবী থেকে 1 টাকা পরিমাণ যদি অন্যায়ভাবে ভক্ষণ করে, জুলুম করে ভক্ষণ করে, কাল কিয়ামতের দিন কোন ব্যক্তিকে এই পৃথিবীতে যদি 1 টাকা 2 টাকা নয় 1 বিঘা যদি জমি বেশি অন্যায় করে খায়, আমাদের সমাজে যাদের পাওয়ার বেশি, এখানে আমাদের চাচা আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, সবচেয়ে জমি জায়গার বিচার করতে করতে চাচা ভালো জানেন এত পারিবারিক সমস্যা বলা যায়। এটা যারা মানুষের জমি দখল করে খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে আমাদের দিন যারা এই পৃথিবীতে যারা চুরি করেছে 1 বিঘা জমি, 1 বিঘা মানে এই থেকে এই পরিমাণ 1 বিঘা জমি যারা ভক্ষণ করবে কালকে আমাদের দিন এই আকাশ এবং জমির সম পরিমাণ এই জায়গাটুকু জিনজির পরিধান করে দিয়ে দিবে গলায়। নাউজুবিল্লাহ। আকাশ এবং জমিন যতটুকু জায়গা রয়েছে ততটুকু জায়গা কালকে আমাদের দিন জিনজির হিসেবে পরিধান করবে। তাহলে আমাদের সমাজে আমি আরেকটা ইন্টারভিউর জন্য বলতেছি, সো কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিক্ষিত চোর আর একটা হচ্ছে মূর্খ চোর। কিন্তু মূর্খ চোরকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং যারা সামনে আমাদের এই চেয়ারে বসার জন্য যারা যোগ্যতা আছে তাদেরকে আমাদের বসাতে হবে, ঠিক না? তা না হলে এই চেয়ার অপরিষ্কার করে ফেলবে। এই চেয়ারটা আমার বসার জন্য যোগ্যতা নেই। আমি যদি যোগ্যতা নয় চেয়ারের ভিতরে আমি বসবো কেন? আমি তো এই চেয়ারের যোগ্যতা না, আমি তো এই চেয়ারটা নামাজ করে ফেলবো। যে ব্যক্তিগুলো এই চেয়ারগুলোতে বসার মতো যোগ্যতা রাখে না, এই লোকগুলোকে কাকে নির্ণয় করতে হবে? কাকে? আমাদেরকে নির্ণয় করতে হবে। কিসের মাধ্যমে? বলেন না, ব্যালটের মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে হবে। না হলে আপনাদের যদি আবার এরকম যদি আপনারা যদি ভুল করেন, তাহলে আমরা কিন্তু 16টি বছর আমরা মাসুল দিয়েছি। কয়টি বছর? 16টি বছর। না হলে আমাদেরকে আরো যে কত 16 বছর আমাদেরকে মাসুল দিতে হবে আল্লাহ জানে। সেই কারণে আমি বলি এখনো আমাদের সমাজে সময় আছে, সামনে ইলেকশন, যারা যোগ্য সম্পন্ন ব্যক্তি আমরা বসাতে চাই, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে। আমাদের তো সমাজে এখন পর্যন্ত আপনারা কথা কি বলবো, আমরা হুজুররা এতে সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়নি? আমার হুজুররা অনেক ভালো ভাই, আমি কিন্তু রাজনীতি করি না, এরকম করি বলে এটা শয়তান মার্কা। যে রাজনীতি করে সেই কি মার্কা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 40টা বছর পর্যন্ত মানুষদেরকে সুন্দর কথা বলেছেন, কখনো কোন ইসলাম কায়েম করতে পেরেছে? যখন 40 বছর পর্যন্ত যখন নবপ্রাপ্ত হলো, 40 থেকে 63 বছর 23 বছর যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করলো, এই জীবনটাই 23টি বছর তৈরি হলো রাজনীতি, ঠিক না? কিন্তু আমাদের মতো বুঝলে বলে রাজনীতি পছন্দ করি। আপনারা বলেন তো আমরা কোন জামানার উম্মত? শেষ জামানা উম্মত। উম্মত মানে কি? এর অর্থ কি? উম্মত অর্থ অনেকগুলো, তার মধ্যে থেকে অন্যতম অর্থ হলো উম্মত মানে হচ্ছে দল। কি দল করতেই হবে। যে ব্যক্তিটা বলবে, যে মানুষটা বলবে আমি কোনো দল করি না, এটা শয়তান মার্কা। শয়তান কখনো দল করে নাই। হয়তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি ইসলাম কায়েমের জন্য দরকার হয় দল করো, এটা যদি পছন্দ না হয় তাহলে একটা নতুন দল তৈরি করো। একজনকার দল যদি তোমাকে পছন্দ না হয়, সেটা আমার মন মতো হচ্ছে না, বিধিবিধান মতো হচ্ছে না, ইসলামের মতো হচ্ছে না, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন তোমাকে একটা ইসলাম কায়েম করার জন্য তোমাকে একটা নতুন করে দল প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ, আপনাদেরকে আমি কি বলবো, আপনাদের দূরের কথা, আমাদের মতো হুজুর মানুষ, বড় বড় টুপি আছে, বড় বড় দাড়ি আছে, আমার চাইতে বড় পাঞ্জাবি আছে, ওই ব্যক্তিগুলোই বলে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, আমরা কোনো দলই করি না, ও জানে না দল মানে হচ্ছে উম্মত মানে হচ্ছে দল, আপনাকে যেগুলো একটা করতেই হবে। মনে রাখবেন, আপনার যদি কোনো দলকে যদি সাপোর্ট না করেন, আপনি ডাইরেক্টলি শয়তান মার্কা, কোনো সন্দেহ নাই। সেই কারণে আমাদেরকে দলকে সাপোর্ট করতে হবে, ইসলামী
আমাদেরকে বাংলাদেশের ভিতরে ইসলাম যেন কায়েম হয়। এই সমস্ত যতগুলো আমাদের বাংলাদেশে যতগুলো দল রয়েছে না কেন, এই দলগুলোর ভিতরে যতগুলো দল রয়েছে, আপনার আমার মনের ভিতরে একটু ভালো করে চিন্তা করে দেখবেন, বিবেকটা খাটিয়ে দেখবেন, যে দলটাকে আপনারা আমানতটা কাজে রাখবেন, যে দলটাকে আপনারা আমানতটা দিলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আশঙ্কা রয়েছে, ওই মানুষদেরকে ওই দলটাকে আপনাকে সাপোর্ট করতে হবে। আর আপনার এই সাপোর্ট যদি না করেন, আপনার এই সাপোর্টের কারণে যদি ইসলামী দলগুলো যদি পরাজয় হয়, কালকে আমাদের দিন আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি তাহাজ্জুদ দিয়ে কোনো কিছু বাড়াতে পারবেন না। তার কারণ আব্দুল্লাহ বিন উবাই সাথে আপনি তো বেশি তাহাজ্জুদ পূজারি হন নাই, হয়েছি? আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আমরা কি বেশি নামাজি হয়েছি নাকি? বেশি হয়েছি? আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আমাদের আমল তো দূরের কথা। আব্দুল্লাহ বিন উবাই এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কথা বলতেন তিনি ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। সর্বদা আল্লাহ রাসূলের পিছনে লেগেছিল। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের পিছনে সবসময় তাগিদ দিয়েছেন। যা কিছু বিধিবিধান গুলো ছিল সম্পূর্ণ আল্লাহ রাসূলের সাথে কিন্তু করেছেন। কিন্তু শুধুমাত্র আব্দুল্লাহ বিন উবাই শুধুমাত্র বলেন তো কি অভাব ছিল? বলেন কি অভাব ছিল? উনি কখনো চাইনি যে আল্লাহ রাসূলের যে রাজনীতি করতেছে ওই রাজনীতিটা কখনো প্রতিষ্ঠিত হোক, কখনো চাইনি। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে। আপনি কার পিছনে নামাজ পড়তেছেন? হয়তো মুস্তাফা হুজুরের পিছনে নামাজ পড়তেছেন, হয়তো কারা শরীফ ইমাম আব্দুর রহমান সুদাইসের পিছনে নামাজ পড়তেছেন। আর আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়েছে শুধুমাত্র একটি মাত্র নামাজ পড়েছে, রোজা রেখেছে, ওয়াজ করে, যা কিছু আছে সম্পূর্ণ বিধিবিধান গুলো করেছে। শুধুমাত্র কখনো কোনোদিনও চাইনি যে ইসলাম কায়েম হোক। আব্দুল্লাহ বিন উবাই যদি এতগুলো করার পরে যদি তারা যদি কখনো কোনোদিনও আল্লাহ রাসূল পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করতেছে, ভালো লাগতেছে ভাই? আলোচনা চালাবো? আমার দিকে দেখেন, এগুলো বাড়িতে সমস্যা নেই, আমার দিকে দেখেন। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছেন কার পিছনে? রাসূলের পিছনে। রোজা করেছেন, ওয়াজ করেছেন, যাকাত দিয়েছেন, যা কিছু সম্পূর্ণ পালন করেছে। শুধুমাত্র একটি কাজ কিন্তু তার ছিল না, কখনো উনি চাইনি যে আব্দুল্লাহ বিন উবাই কখনো চাইনি যে এই আরবের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হোক। ঠিক তদরূপে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, ওয়াজ করেন, যাকাত দেন, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি যদি না চান বাংলাদেশের জমিনের উপরে ইসলাম কায়েম হোক, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য তো আল্লাহ রাসূল পর্যন্ত দোয়া করেছিলেন। আব্দুল্লাহ বিন উবাই এমন একজন ব্যক্তি ছিলেন সম্পূর্ণ ঠিকঠাক ছিল। সম্মানের হাজিরিন, 2 দিন ব্যাপী ঐতিহাসিক কাচুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর সভাপতিত্ব করবেন জনাব আলহাজ নুরুল হক, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত ধর্মপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি গোলনা ইউনিয়ন হাজি কল্যাণ সমিতি। আমি স্যারকে সভাপতির আসনে আসন ধরার জন্য সবিনয় করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের আসনটা এখন সুন্দর লাগতেছে, তাই না? এই মাহফিলের সৌন্দর্য আছে সর্বোপরি। আজকে আমাদের সভাপতি সাহেব আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করলেন। আমি যেন কথা ছাড়ছিলাম, আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে, রোজা রেখেছে, ওয়াজ করেছে, সম্পূর্ণ করেছে, কিন্তু সে কখনো চায়নি যে ইসলাম কায়েম হোক। ঠিক তদরূপে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ওয়াজ করবেন, সম্পূর্ণ ঠিকঠাক আছে। আপনার দ্বারা আপনি যদি মন থেকে না চান এই বাংলার জমিনের মাটির উপরে ইসলাম কায়েম হোক, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আপনাকেও মরতে হবে। আমরা কি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মরতে চাই না মুমিন হিসেবে মরতে চাই? যদি মুমিন হিসেবে যদি মরতে চাই, তাহলে আমাদেরকে সদা সর্বদা
ইসলাম কায়েম করার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা তাই করব। এমনকি আমাদের জীবনটাকে যদি উৎসর্গ করতে হয় তাহলে আমরা কি রাজি আছি? কি করে রাজি আছি? আল্লাহ যদি বলতে হয় আমরা রাজি আছি কি? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার নিয়ে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি কলমের কসম খেয়ে বলতেছি নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর রাসূলকে কাফের মুশরিকরা বলতেছিল যে উনি পাগল, বলে না মাজনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাগল বললেন একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই, ব্যাখ্যা করে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক থেকে নিয়ে 40টা বছর পর্যন্ত মানুষদেরকে সুন্দরভাবে নামাজের দাওয়াত যা কিছু আছে ইসলামের বিধিবিধানগুলো, নামাজ তখন 5 ওয়াক্ত ফরজ হয়নি, অন্য নামাজ ছিল। তার আনুষঙ্গিক আচার-আচরণ ব্যবহার দিয়ে সুন্দরভাবে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য 40টা বছর চেষ্টা করেছে। যদি একটা দুইটা নয় 40টা বছর পর্যন্ত উনি দাওয়াতি কাজ করেছেন, কিন্তু ফায়দা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাশানি নিয়ে উনি হেরাত হয়ে বসে গেলেন, মগ্ন হয়ে গেলেন। আল্লাহ আমি একটা দুইটা বছর নয় 40টা বছর পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, কিছু তো কাজে লাগতেছে না। আল্লাহ তুমি আমাকে একটু পথ দেখিয়ে দাও। এক থেকে নিয়ে 40টা বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিছু কাজে লাগলো না। হেরা গুহার ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল আপনাকে আমি যে বিধানটা দিয়ে দিলাম এই বিধান অনুযায়ী এখন আপনি মানুষদের কাছে দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা এই কোরআনটাকে এখন বানিয়েছি দাওয়াত করার জন্য, দাওয়াত করার জন্য না। তলবিলকে ডাকিয়ে আনি বলতেছে হুজুর এখন কোরআন পড়েন তো, বলতেছি না কোরআনটাকে দাওয়াত করার জন্য দিয়েছে নাকি? কোরআনটাকে 40 শেখার জন্য দিয়েছে নাকি? কোরআনকে খাজা খতম করার জন্য দিয়েছে নাকি? কোরআনটাকে স্বাধীন করার জন্য দিয়েছে নাকি? কোরআনটাকে দিয়েছে আপনার আমার জীবনটাকে পরিচালিত করার জন্য এবং ওই পৃথিবীর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনটার ভিতরে এমন কিছু বাদ দেয়নি, এই জিনিসটাই কোরআনের ভিতরে নাই। কিন্তু আমরা এই কোরআনটা দিয়ে হুজুর এখন দাওয়াত খাওয়া করছি, কেউ তাবিজ লেখা শুরু করে দিয়েছি, তাই না? আমাদের জন্য তাবিজ লেখার জন্য কোরআন দিয়েছে, শরীয়তে ঝাড়ফুঁক জায়েজ আছে, তখন আমরা তাবিজ লেখার জন্য দেখতেছি, তখন ভাগ করে দিয়েছি। কোরআনটা এমনিতে আসে নাই। আপনার আমার এই জীবনটা, আপনার আমার এই বডিটা এমনিতে চললে হবে না। এই মোবাইল ফোনগুলো দেখতেছে, এই মোবাইল ফোনগুলো আমরা যারা ক্রয় করেছি প্রত্যেকটা মোবাইল ফোনের সাথে একটি ছোট একটি কার্ড দেওয়া রয়েছে, আছে না? কেন দিয়েছে বলেন তো? এই কার্ডটা দেখে দেখে আপনি কোথায় চাপবেন, কোথায় ফেসবুক, কোথায় ইউটিউব, কোথায় টিকটক সম্পূর্ণ লিখে দেওয়া আছে। এই কার্ডটা দেখে দেখে আপনি শিখতে পারবেন। কিন্তু এই মোবাইলের চাইতে আপনার আমার জীবনের দাম কম নাকি? কম? আপনার আমার জীবনের দাম কম নাকি? আপনার আমার কাছে যদি কম হয় ওকে আল্লাহ তাআলার কাছে কিন্তু কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত গতি চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করে দিয়ে দিলে। এখন আমরা এই কোরআন দিয়ে এখন দাওয়াত খাবার করছি, খান সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে কোরআন দিয়ে যা কিছু করার দরকার আমাদের করতে হবে না, করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদরূপী কোরআন দিয়ে উনি যখন রাষ্ট্র পরিচালনার চিন্তা ফিকির আসলো, 1 থেকে 40টা বছর পর্যন্ত মানুষদেরকে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছেন, কিছু কাজ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনটা দিয়ে দিলেন, এই কোরআনের ফর্মুলা অনুপাতে আমাদের জীবনযাপন পরিচালিত করতে হবে, কোরআনটা নিয়ে রাষ্ট্র পরিচালিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1 থেকে 40টা বছর পর্যন্ত মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা সকলে জানি আল্লাহ রাসূলকে আলামিন উপাধি দিয়েছিলেন। জানেন কেন দিয়েছেন বলেন তো? আলামিন মানে বিশ্বাসী। কাফের মুশরিকরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে পাওয়ার পরে এই কোরআন দিয়ে যখন
রাষ্ট্র পরিচালিত করার জন্য চেষ্টা করলো, তখনই তো সমস্যা। কাফের মুশরিকগুলো তারা শুরু করে সর্বনাশ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে। আর আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কিছুদিন আগে কি বলেছিল? ভালো ছিল, আলামিন ছিল, বিশ্বাসী ছিল, এখন মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছিল, তাই না? আলামিন করো এই মক্কাবাসীর লোকগুলোকে উপাধি দিয়েছিল, কাফের মুশরিকগুলো উপাধি দিয়েছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করলেন, তখন কাফের মুশরিকগুলো বলতেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এখন রাজনীতি করা শুরু করে দিয়েছে। ঠিক আমাদের সমাজে এইরকম মুনাফিক মার্কা, কাফের মার্কা মানুষ এখনো পর্যন্ত আছে। তারা বলে হুজুররা আল্লাহ আল্লাহ বলবে, হুজুররা নামাজ পড়বে, তাকবীর তাহলিল করবে, হুজুররা মসজিদে থাকবে, দোয়া খেবে। কিসের না রাজনীতি বলে না? বলে না? হুজুররা কি রাজনীতি কেন করে? হুজুরদেরকে আমরা তো বেতন দিয়ে বসি, হুজুরদেরকে আমরা তো দাওয়াত খাওয়াই। হুজুরে কিসের টাকা পয়সা? এখন হুজুরে এখন ধান্দা করা হয়ে গেছে, রাজনীতিতে চলে গেছে, বলে না? আসলে কি রাজনীতিতে? আপনি সুন্দরভাবে কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়েতে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলবেন, কোনো সমস্যা হবে না। কোরআন দিয়ে মানুষদেরকে সুন্দরভাবে দোয়া খাওয়াবেন। কোরআন এক থেকে শুরু করে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়ে, এক দুই কদম নয়। নারায়ে তাকবীর! বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সাতার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। খুলনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কর্মচারীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সভাপতি সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর! সম্মানিত ভাইরা, আমাদের বিশেষ মুফাসসির এসে গেছেন। আপনারা বাহিরে অতটা সময় নষ্ট করবেন না, ভিতরে চলে আসুন। আমাদের বিশেষ মুফাসসির এসে গেছেন, একটু কথাটা একটু সংক্ষেপে নিয়ে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 40টা বছর পর্যন্ত সুন্দর সুন্দর কথাগুলো বললেন, কোনো রকমের সমস্যা ছিল না। আল্লাহ রাসূল যখন 40 বছর পর্যন্ত 40 থেকে শুরু করে দিয়ে দিল কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, তখন কাফের মুশরিকগুলো বলল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এখন পাগল হয়ে গিয়েছে, বলে না? তখন আমাদের সমাজে কিছু কাফের মার্কা মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান আছে, শুধু নামধারী মুসলমান। মুসলিম হওয়ার জন্য 3টি শর্ত। কয়টি শর্ত? 3টি শর্ত। এক নম্বর হচ্ছে মুখে স্বীকার করা। কি করা? মুখে স্বীকার করা। 2 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে তদরূপে আমল করা। কিন্তু আমরা মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু তদরূপে আমল করি না। তদরূপে আমল করি না। তাহলে একজন বেনামাজিকে বলবেন আপনি ভাই নামাজ পড়েন না কেন? উনি বলবে যে একটু সমস্যা। ও ভালো করেই জানে নামাজ না পড়লে কি হবে? পাপ হবে। নামাজ একটা কি বিধান? ফরজ বিধান। এ ভালো করেই জানে, এটা বিশ্বাস করে নামাজ না পড়লে পাপ হবে, সেটাও বিশ্বাস করে, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাবে এটাও বিশ্বাস করে, কিন্তু কি করে না? পড়ে না। 3 নম্বরটা যদি না থাকে তাহলে কি হবে? যাই হোক, আমরা চেষ্টা করব কোরআনটাকে সঠিক কাজে লাগানোর জন্য। শুধুমাত্র কোরআন দেওয়া করার জন্য আসলেই ভাই, কোরআন এসেছে আমাদেরকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এবং আপনার জীবনটাকে পরিচালিত করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন দিয়ে জীবন পরিচালিত করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবো। এখান থেকে আমরা যারা জান্নাতের বাগানে আছি, আমরা যারা এখানে মাশাআল্লাহ অনেক টুপি মাথার দেওয়া আছে, এখন অনেকে নেই। আমরা এই মাহফিল থেকে আমরা একটি শিক্ষা ভাষা নিয়ে যাব। অন্তত পক্ষে মুসলিম হতে গেলে 3টি জিনিসের প্রয়োজন। 1 নম্বর কি? মুখে স্বীকার করা। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা। 3 নম্বরে তদরূপে আমল করা। নামাজ পড়া কি? ফরজ বিধান। মুখে স্বীকার করলাম। নামাজ না পড়লে কি হবে? পাপ হবে। কি অন্তরে বিশ্বাস আছে না? 3 নম্বরটা আপনি যদি তদরূপে আমল না করেন আপনি মুসলিম?
আপনি কি মুসলিম? তা আমরা যদি মুসলিম হতে চাই, এই মাহফিল থেকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নামাজ পড়বেন। এবং নামাজ পড়ার পাশাপাশি এই বাংলাদেশটা আমরা ইসলামের রাষ্ট্র হিসাবে পরিগণিত হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। যদি চাই তাহলে আমরা এইরকম মানুষদেরকে দেখে, যে মানুষদেরকে দিলে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা আছে, আমরা ওই মানুষদেরকে আমরা কি করব? চেষ্টা করব। কি চেষ্টা করব বলেন আপনারা? এইটাই আমরা চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদের মেহমান এসে গেছেন, বসে দিয়ে কথা বলা বেয়াদবি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত পবিত্র কোরআনুল কারীমের খুব গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম আজকের বিশেষ মুফাসসির হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সাহেবের কাছ থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই কথাগুলো মেনে আমল করার জন্য তৌফিক দান করেন, সকলগুলো আল্লাহুম্মা আমিন।